গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধ বাণীকে অপমান করা কিছুতে সহ্য করতে না পেরে রিজাইন দিয়ে দিলেন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধ কিছুতে দাদুর অপমান সহ্য করতে না পেরে রিজাইন লেটারটা হাতে দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই বাণী বলতে লাগলো, আপনি এটা কি করলেন? দাদু বয়স্ক লোক, দাদু এই কথাটা বলতে পারে, তার জন্য আপনি রিজাইন লেটার দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছেন। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, কেন? উনি তোমাকে রীতিমতো অপমান করেছেন, তাহলে এই অপমান আমি কেন সহ্য করব? বানি তখন বলতে লাগলো, ঠিক আছে, দাদু আমাকে অপমান করেছে, দরকার পড়লে আমি দাদুর কাছে ক্ষমা চাইবো। অনিরুদ্ধ তখন রেগে বলতে লাগলো, আপনার কি দরকার দাদুর কাছে ক্ষমা চাওয়ার? উনি উনি যে কাজটা করছে উনি কি ঠিক করেছেন বলো? তুমি বলো না এই কাজটা ঠিক করেছে? তখনই বানি বলতে লাগলো, আজকে মৌলির সাথে যদি আপনার সম্পর্কটা থাকতো তাহলে তো এই সমস্যাটা হতো না। মৌলিকে যদি আপনি বিয়ে করতেন, তখন অনিরুদ্ধ বলতে লাগলো, মৌলিকে বিয়ে করলে কি সমস্ত সমস্যা ঠিক হয়ে যেত? কিছুতে ঠিক হতো না। আগের দিন মৌলি আমার সাথে কি ব্যবহার করেছে সেটা কি আপনি ভুলে গেছেন? আর আজকে দাদু আমার সাথে যে কাজটা করছে, আপনাকে যেভাবে অপমান করেছে সেটা কি ঠিক করেছে? আমি তো সেটা সেটা কিছুতে সহ্য করব না। আর আপনি বলছেন আমি মৌলিকে বিয়ে করলে ঠিক হয়ে যাবে? ঠিক আছে, তাহলে আপনি নিজে দাঁড়িয়ে থেকে মৌলির সাথে আমার বিয়েটা দিয়ে দিন। তারপর আপনি আপনার মামামকে নিয়ে আবার আগের মতো চলে যাবেন। সেটা তো আমি কিছুতে হতে দেব না। মাম্মাম আমার প্রিন্সেস, আমার প্রিন্সেসকে আমি কিছুতে আমার থেকে আলাদা হতে দেব না। আপনার উপর আমি জোর খাটাতে পারব না। কিন্তু আমি আমার মাম্মামকে আমার কাছ থেকে কিছুতে দূরে যেতে পারব না। তাই আমি এই চাকরিটা আর করব না। ঠিক আছে, কোম্পানির সিইও হিসাবে আমি ছিলাম। তারপর আমাকে রীতিমতো অপমান করে দিয়েছে। আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি। এরপরও কি ওরা আমাকে মূল্য দিয়েছে? আমি আর এই কাজ করব না। বানি তখন বলতে লাগলো, তাহলে আপনি কি করবেন? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি আলাদাভাবে বিজনেস শুরু করব। তখনই বানি বলতে লাগলো, আপনি কি বলছেন? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, হ্যাঁ, আপনিই তো সবসময় বলতেন যে আমি যা কিছু করতে চাইলে আমি পারবো করতে। আপনিই তো আমার ভরসার জায়গা। এদিকে দেখা যায় নকুলদের বাড়িতে চলে আসে নয়নতারা। নয়নতারা অনেকগুলো গিফট নিয়ে সে বাড়িতে এসে হাজির হয়ে যায়। অবাক হয়ে যায় আর্য, অন্তরা থেকে শুরু করে সবাই। আর এদিকে অন্তরা অনেকগুলো গিফট এনে তারপর একটা গান বাজিয়ে নাচতে থাকে। নকুল তখন বলতে লাগলো, কি ব্যাপার মা? তুমি হঠাৎ করে এভাবে নাচানাচি করছো? নিশ্চয় কোথাও না কোথাও সর্বনাশ করে এসেছো। তখন নয়নতারা বলতে লাগলো, সর্বনাশ তো হয়েছে, সর্বনাশ অনেক হয়েছে। অনিরুদ্ধ না চাকরি ছেড়ে দিয়েছে, অনিরুদ্ধ রিজাইন দিয়ে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে নকুলের স্ত্রী তখন বলতে লাগলো, এটা আপনার ভুল ধারণা, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, অনিরুদ্ধ চাকরিটা ছেড়ে দিয়েছে, কি এবার অনিরুদ্ধ মুক্ত। এবার অনিরুদ্ধ নিজে থেকে যেকোনো ব্যবসা করতে পারবে। যা শুনে নয়নতারা অবাক হয়ে যায়। তখন নকুল বলতে লাগলো, একদম ঠিক কথা। আর কোনো বাধার মধ্যে অনিরুদ্ধ থাকবে না। অনিরুদ্ধ এবার যেটা ইচ্ছে সেটাই করতে পারবে। তখন নয়নতারা অবাক হয়ে যায়। এদিকে আর্য, অন্তরা ওরাও বলতে লাগলো, আপনার প্ল্যানটা না ঠিক মতো হলো না। আমার মনে হচ্ছে আপনি কোথাও গন্ডগোল পাকিয়েছেন। এবার এবার আমাদের যতটুকু বিশ্বাস অনিরুদ্ধ দা এবার নিজে থেকে বিজনেসটা করতে পারবে। আর তার উপর আর কোনো বাধা বিপত্তি কিছুই থাকবে না। তখন এই কথাটা বলার সাথে সাথে তারা বলতে লাগলো, সবটা তো হয়েছে বাণীর জন্য। অনিরুদ্ধ কেউ নিজের পায়ে কুড়োল মারে আর কেউ কুড়োলের উপর পাটা তুলে দেয়। অনিরুদ্ধর অবস্থাটাও তেমন হয়েছে। বাণী বাণীর জন্য তো আজকে এমনটা হয়েছে। তখন নকুল বলতে লাগলো, কেন? কেন তুমি এই কথাটা বলছো? বাণীর কি কেউ নেই? তখন এই কথাটা বললেই নয়নতারা তখন বলতে লাগলো, কি বলতে চাইছিস? এদিকে অন্তরা বলতে লাগলো, আপনার না বড্ড ভুল হয়ে গেছে। আপনার প্ল্যানটা কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। তখন নয়নতারা রেগে যায় অন্তরার উপরে। এদিকে নকুলও বলতে লাগলো, মা তোমার প্ল্যানটা না এবার আর সাকসেস হলো না। দেখবে আমার ভরসা আছে। অনিরুদ্ধ যে ধরনের ট্যালেন্টেড ছেলে, যে একটা না একটা বিজনেস সে শুরু করতেই পারবে। তখন নয়নতারা বলতে লাগলো, আগে বিজনেসটা শুরু করুক, তারপর না হয় তোরা বড় বড় কথা বলবি। এইদিকে মৌলি বাড়িতে তার মা-বাবাকে এসে বলতে লাগলো সে নাকি ডিনার করার জন্য বাইরে যাবে। এ কথা শুনে তখনই পিনাকি বলতে লাগলো, "কি? কি বলছিস?" তখন মৌলি বলতে লাগলো, "হ্যাঁ, সত্যিই তো। আমার না বাইরে ডিনার করতে যেতে ইচ্ছে করছে।" তখন মৌলির মা বলতে লাগলো, "তোর ইচ্ছে করছে? তোর খাওয়ার রুচি হচ্ছে? তুই কি করে পারলি এই কাজটা করতে? অনিরুদ্ধ থেকে কোম্পানি থেকে বের করে দেওয়া না একদম ঠিক হয়নি।" তখন সেখানে চলে আসে নয়নতারা। এদিকে অনিরুদ্ধ বাড়িতে এসে সাথীকে সমস্ত কথাটা বলে সাথী তখন বলতে লাগলো, এটা কি করলি তুই? কেন তুই কোম্পানিতে রিজাইন দিয়ে চলে এসেছিস? তখন
বানিও বলতে লাগলো, "আমিও বলেছি দাদু আমাকে অপমান করেছে। দাদু বয়স্ক ব্যক্তি। দরকার পড়লে দাদুর হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাইতাম। কিন্তু এভাবে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলো।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "কেন তুমি ক্ষমা চাইতে যাবে? তুমি তো কোনো অন্যায় করোনি। আর উনারা যেহেতু কাউকে সম্মান দিতে জানেন না, সেখানে আমার কাজ করার কোনো ইন্টারেস্টই নেই।" এদিকে মৌলি তার বাবাকে বলতে লাগলো, "শোনো বাবা, বানি সেখানে চলে আসাতেই তো যত ঝামেলা সৃষ্টি হয়েছে। না হলে তো দাদু এভাবে রেগে যেত না।" নয়নতারা তখন বলতে লাগলো, "বানি সেখানেও গিয়ে হাজির হয়েছে?" তখন এই কথা বলার সাথে, সাথে মৌলির মা বলতে লাগলো, "শোন, আমার যতটুকু ধারণা অনিরুদ্ধ এই কোম্পানি ছেড়ে চলে গিয়েছে। আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনিরুদ্ধ হলো এই কোম্পানির আইডল। আর তুই কি করে এই কাজটা করতে পারলি?" তখন মৌলির বাবা বলতে লাগলো, "আমরা একবার অনিরুদ্ধকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনতে পারি না?" তখন মৌলির মা বলতে লাগলো, "না, অনিরুদ্ধ যে ধরনের ছেলে সে কিছুতেই আর এখানে ফিরে আসবে না। আমি জানি। ও বড্ড জেদি। ও কিছুতেই ফিরে আসবে না।" তখনই পিনাকি বলতে লাগলো, "অনেক বড় লস হয়ে গেছে আমাদের। অনেক, অনেক ক্ষতি হয়ে গেছে।" এদিকে মৌলি আর নয়নতারা প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, "যেকোনো প্রকারে অনিরুদ্ধকে ফিরিয়ে আনতে হবে কোম্পানিতে। না হলে অনিরুদ্ধ যেভাবে বাণীর এর সাথে সেলোটেপের মতো লেগে আছে না, শেষ পর্যন্ত তোকে কাগজ হিসেবে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে।" মৌলি তখন বলতে লাগলো, "তাহলে কি করব?" এদিকে সাথী তখন বলতে লাগলো, "শোনো বাবা, তুই এটা কি করলি?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "কি আবার করলাম? আমি নিজে কোম্পানি করব। আর সেটা করব আমি বাণীর নামে। বাণীর নামে আমি রেস্টুরেন্ট তো করব।" বাণী তখন বলতে লাগলো, "কি আমার নামে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, নকু।" বাণী তখন বলতে লাগলো, "না, না, আপনি যাই কিছু করেন না কেন, আপনি আমার নামে রেস্টুরেন্ট খুলবেন না।" তখন নকুল বলতে লাগলো, "আমাদের বাণী মা না উম সবচাইতে ভাগ্যবতী। ও চাইলে যেকোনো মুহূর্তে যেকোনো কারো কপাল খুলে দিতে পারে।" এই কথাটা বলার সাথে, সাথে বানু শাশুড়ি তখন অবাক হয়ে যায়। বানু শাশুড়ি তখন বলতে লাগলো, "ও উনি বারবার বাণীকে নিয়ে এভাবে কথা বলছেন কেন? নিশ্চয়ই এখানে উনি বাণী সম্পর্কে অনেক কিছু জানেন।" এইদিকে নকুল বাণীর খুব প্রশংসা করতে থাকে আর বলতে লাগলো, সবটা আমার বাণী করতে পারে। আমার বাণী সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারে।" তখনই খুশি হয়ে যায় স্বাতী। এইদিকে নকুলের স্ত্রীও বলতে লাগলো, "হ্যাঁ, বাণী চাইলে এমন কোনো কাজ নেই যে সে করতে পারে না।" অন্যদিকে বাণীর শাশুড়ি তখন খটকা লাগতে থাকে ওদের কথাগুলো শুনে আর বলতে লাগলো, "না, না, উনার সাথে আমাকে আলাদা করে কথা বলতেই হবে। উনি নিশ্চয় বাণী সম্বন্ধে অনেক কিছু জানেন।" এদিকে নকুলের কথা শুনে তখন অনিরুদ্ধ বলতে লাগলো, সেজন্যই তো বলছি আমি নতুনভাবে আমার বিজনেস শুরু করব। আমি কিছুতে ওই কোম্পানিতে আর জয়েন করব না। কেন? এত অপমান আমি আর সহ্য করতে পারব না। আমার স্ত্রীকে যারা অপমান করে সেই জায়গায় আমি গিয়ে কাজ করব, সেটা তো হতে পারে না।" তখন বাণী মনে, মনে বলতে লাগলো, "আপনি আমাকে এতটা গুরুত্ব দেন, এতটা ভালোবাসেন। কিন্তু কি করব? আমার যে উপায় নেই। আমি আপনাদের ২ পরিবারের মধ্যে মিল করিয়ে দিয়ে আমাকে চলেই যেতে হবে। আমার যত কষ্টই হোক না কেন।" এদিকে সাথী বলতে লাগলো, "তাহলে তুই সত্যি, সত্যি নতুন বিজনেস শুরু করবি?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি সত্যি, সত্যি নতুন বিজনেস শুরু করব।" বাণী তখন বলতে লাগলো, "আমিও খুব খুশি হয়েছি আপনি বিজনেস শুরু করবেন।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "হ্যাঁ, আমি আমি যেখানে আমার স্ত্রী সন্তানের অপমান হবে সেখানে আমি কিছুতেই থাকবো না।" এই বলে অনিরুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে তখন অনিরুদ্ধের সাথী বলতে লাগলো, "আমি জানি আমার ছেলে কিছু না কিছু একটা করবে।" অন্যদিকে দেখা যায় বাণীর শাশুড়ি নকুলকে জিজ্ঞাসা করতে থাকে সে বাণী সম্বন্ধে কি জানে? কি এমন জানে? নকুল তখন মিথ্যে কথা বলে। সে কি অস্বীকার করে সে কিছুই জানে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।